আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, কেমন আছো? আসলে কিছু কথা না বললে নয়। ইজ্জত সম্মান দেওয়ার মালিক একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি যাকে ইচ্ছে করেন ইজ্জত সম্মান দেন, আবার যার কাছ থেকে নিয়ে নেবেন তিনি নিতে পারেন, শুধু একটু সময়ের অপেক্ষা। আসলে যে কথাগুলো বলতে আসছি, জননেত্রী বেগম খালেদা জিয়া তিনি আপসীন নেত্রী, দেশ ও দেশের মানুষকে অনেক ভালোবাসতেন। তিনি কত বিপদ তার উপর দিয়ে আসছে, তিনি কখনো দেশ ছেড়ে যাওয়ার চিন্তাও করেন নাই। দেশ তার তিনি সব মুখে সবসময় একটা কথাই বলতেন, মরলে দেশে মরবো, বাঁচলে দেশের মানুষের সাথে একসাথে বেঁচে থাকবো, দেশ ছেড়ে কোথাও যাব না। আপসহীন নেত্রীর মুখে সবসময় এই কথাটাই ছিল। আসলে আমি গর্ব করি, আমাদেরকে নিয়ে হিংসা করি না। তোমরা অনেকেই আছো জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে সবসময় সমালোচনা করো, বা এই সমালোচনা করার সমস্যা নেই, যেহেতু বড় দল, দুই একটা খারাপ লোক থাকতেই পারে। আমরা বাঙালি জাতি, আমরা সবাই ভালো না। তো দুই একটা খারাপ যারা আছে তাদের কারণে দলের নেতাদের বদনাম করা ঠিক না। যারা এই দল প্রতিষ্ঠিত করছেন তারা তো অনেক ভালো মানুষ ছিলেন, তারা তো খারাপ ছিলেন না। আমরা বাঙালি জাতি খারাপ, তারা কি করবে? যাই হোক, তারপরও ক্ষমতায় আসলে হেতি নেতাগুলোকে ইনশাল্লাহ ঠিক করবে, আমি আশা রাখি। যাই হোক, সমালোচনা বন্ধ করো। দেশের জন্য অনেকেই জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, তাদেরকে আল্লাহ পাক শহীদের মর্যাদা দিন। কিন্তু যারা সমালোচনা করো, তুমি আর আমি দেশের জন্য কি করতেছি? যাই হোক, সমালোচনা বাদ দিও, নিজে কি করতেছো এটাই ভাবো। ভালো থেকো, আল্লাহ হাফেজ। দেশনেত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, সবাই তার জন্য দোয়া করবেন। তিনি অত্যন্ত ভালো মানুষ ছিলেন, তিনি দেশ ও দেশের মানুষকে অনেক ভালোবাসতেন। হিংসা না করে তার জন্য একটু দোয়া করো। তিনি অনেক ভালো মানুষ ছিলেন, আপসীন নেত্রী ছিলেন, দেশ ও দেশের মানুষকে ছেড়ে কখনো বাহিরে যান নাই, পালিয়ে যান নাই। তিনি সবসময় বলতেন, মরলে দেশের মানুষের সাথে মরবো, বাঁচলে দেশের মানুষের সাথে একসাথে বাঁচবো। তার মুখের ভাষা ছিল শুধু এইটাই। একটু ভেবে দেখো, যারা সমালোচনা করো একটু ভেবে দেখো, দলের নেতারা কিন্তু ভালো, দুই একজন হেতি নেতা খারাপি করলে পুরো দলের বদনামি করে লাভ নাই। হেতি নেতা যারা আছে এখন চাঁদাবাজি করতেছে, খোঁজ নিয়ে দেখো, তারা আসলে কোনো ফদে নাই, শুধু বিএনপির নাম ভাঙিয়ে কাজগুলো করতেছে। তারপর আমি ধরে নিলাম তারা দলের কর্মী বা নেতা, তাদেরকে ঠিক করবে। একটু সুযোগ দাও আর একটু অপেক্ষা করো, দেখবে সব ঠিক হয়ে যাবে। বিএনপির বদনামি যারা করতেছে বিএনপিকে নিয়ে, তাদের অস্তিত্ব রাখবে না জননেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব। ভালো থেকো, আল্লাহ হাফেজ।